আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি আম দিয়ে। দেখতেই পাচ্ছেন আমার হাতে দুইটা আম। তো এরাও বাইরে বসেছিল আম গাছের নিচে আম কুড়াবে, তাই কারণ গাছটার আম একটু পর পরই টুকটুক করে পড়ছিল। এই যে দেখতে পাচ্ছেন একটা আম পড়লো, আর ও যেহেতু সামনে ছিল তাই কুড়িয়ে নিল। পরবর্তীতে আমরা ভাবলাম যে আম গাছে উঠে আম পাড়া যাক, যেহেতু একটু পর পরই পড়ছে আর গাছ তো আমাদেরই, তো ভয় কিসের, তাই ওকে পাঠিয়ে দিলাম আম পাড়ার জন্য। ও প্রথমে চেয়ার দিয়ে খুব চেষ্টা করছিল আম গাছে ওঠার, পরে বেচারি না পেরে একটা মই আনে আর মই করে আম গাছে ওঠে। দেখুন গাইস কিভাবে আম গাছে উঠছিল ও। যেহেতু আমরা কেউ তেমন একটা গাছে উঠতে পারি না, আসলে ভয় লাগে, তাই ওকেই উঠিয়ে দিলাম গাছে। আর ও উঠে এভাবে আম ছুঁড়ে ছুঁড়ে মারছিল নিচে, আর আমরা সবাই মিলে আম কুড়াচ্ছিলাম। আম কুড়াতে কার না ভালো লাগে। আর এখানে টিনের থেকে উপর থেকে আসলে আম টিনে পড়ছিল আর টিন থেকে নিচে পড়ছিল। প্রথমে মনে হচ্ছিল যেন আমেরই বর্ষণ হচ্ছে, আকাশ থেকে বৃষ্টি যেমন পড়ে ওরকম গাছ থেকে আম পড়ছিল, তো মনে হচ্ছিল যে আম বর্ষণ হচ্ছে। যাই হোক গাইস, সবাই সবাই যখন আম কুড়াতে ব্যস্ত, তখন আমিও লোভ সামলাতে না পেরে আম কুড়াতে নেমে পড়েছিলাম। আসলে অনেক অনেক আম কুড়িয়েছি সবাই মিলে। তো সবাই যেহেতু অনেক আম কুড়িয়েছে, তাই আমিও সবার সাথে আম কুড়িয়ে কুড়িয়ে এই গামলায় রাখছিলাম। আর এই গাছের আমের কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে, আমগুলা পাকলেও হলুদ বা লাল অন্য কোনো কালারের হয় না। এগুলো কাঁচাতেও এরকম সবুজ থাকে এবং পাকলেও এরকম সবুজই থাকে। আর আমগুলা দেখতে ছোট হলেও অনেক অনেক মজা। এই দেখুন গাইস, এক গামলা আম আমরা পেরে নিয়েছিলাম। আর পরবর্তী সেগুলো বাড়িতে এনে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, যেহেতু দুই ফ্যামিলি মিলে নিব, তাই দুই ভাগে ভাগ করছিলাম। তো আমার বড় আম্মু বলছিল যে আমগুলো যেন আমিই ভাগ করি, তাই আমি আমগুলো ভাগ করার চেষ্টা করছিলাম বড়দের মতো। প্রথমে বড়, তারপরে ছোট, মাঝারি এভাবে দিয়ে দিয়ে দুই ভাগে আম ভাগ করে নিই। আর পরে দেখলাম পাকা পাকা আমগুলোকে মা ছিলে ছিলে রাখছিল যাতে আমরা খেতে পারি। আর আমগুলো অনেক মজা ছিল, এখান থেকে আম নিয়ে আমরা সবাই খেয়েছি। যাই হোক গাইস, এটাই ছিল আজকের আমার আমের ব্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। আর থ্যাংক ইউ গাইস আমার ব্লগ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।